আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা যে বাসায় থাকি তার ১০ তলার উপরে ১১ তলায় কিছু গাছ, মানে আমার নিজের পছন্দের কিছু গাছ, শৌখিন গাছগুলা রইছে। আপনার লাউ গাছ, তারপর জালিকুমড়া গাছ, সিম গাছ, পাট গাছ, সুপারি গাছ, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ রয়েছে। এগুলা অনেকদিন ধরে হয়েছে, ছাদে যাওয়া হয় না, বৃষ্টি তো অনেক, তো ওই জন্য ছাদে যাওয়া হয় না। তো আজকে সময় করে ছাদে গেলাম, যাই দেখি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বৃষ্টির পানি পড়ে অনেক সুন্দর দেখাই যাইতেছে। তো একটা কেচি নিয়ে গেলাম, আর একটা যা আপনার পাথর নিয়ে গেলাম আর কি। তো ওখানে যে শাকগুলা দেখে সত্যি মনটা জুড়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর শাক। তো তখন যখনই ছিঁড়তে যাবো তখন দেখি আকাশটা মেঘলা, বৃষ্টি আসবে আসবে, বাতাস ছাড়ছে। তো তখন ভাবলাম যাক, বৃষ্টি আসুক, সমস্যা নেই, শাকগুলা নিয়ে নিই। কিছু শাক নিলাম। তো যেখানে রয়েছে তার থেকে একটু উপরে উঠে গেছে বায়া বায়া। তো ওখান থেকে পাড়ার জন্য একটা ২-৩টা ছিল, তো ওই ইটের উপর পাড়া দিয়ে তখন শাকগুলা পারলাম। তো পারতে অনেক কষ্ট হয়েছে। তো কষ্ট হওয়ার কারণ হলো বৃষ্টি হয়েছিল তো অনেক পিছলা, পুরা আপনাদের কি বলে এই ছাদ পুরা পিছলে গেছে। তো ওটার কারণে খুব সাবধানে করতে হয়েছে, না হয় অনেক সমস্যা হইতো। তো শাক ছিঁড়তে ছিঁড়তে তখন আমার পাশে দেখি একটা মেহেন্দি গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মেহেন্দি গাছটা। একবার নিয়ে আসছি, আবার সপ্তাহখানেক পরে যায় দেখি ফুল ছাড়ছে। তো এখন দেখি মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ১০ দিনের ভিতরে ভালো আসছে। তো এগুলো ছেড়ার পর যখনই আমি চলে আসুন, তখনই হঠাৎ করে মনে আসলো যে এখানে আরো কিছু শাক আছে। তো কি দিয়া পারবো হঠাৎ করে মনে হচ্ছে ছাদে না একটা চঙ্গা আছে, কেউ চঙ্গা বলে, কেউ আপনার কি বলে মুই বলে। তো আমরা এটা বিশেষ করে চঙ্গাই বলি। তো চঙ্গাটা দিয়ে তখন এখানে ডাগায় উঠবো, তখনও ভয় করতেছে যদি পিছলাই পড়ে যায়, পাকা পিছলা, বৃষ্টি হয়েছে তো অনেক পিছলা। আর বিশেষ করে বেশি ভয় হইতেছে যেই চঙ্গাটা লাগাইছে, এটার জিনারিগুলো অনেক পুরনো হয়ে গেছে। ভয় করে পাড়া দেওয়ার সাথে সাথে যদি ভাইঙ্গা পড়ে যায়, এই জন্য খুব সাবধানে উঠছি আলহামদুলিল্লাহ। তো পড়ি নাই। তখন ওখানে উঠা যখন শাকগুলো পাড়তেছি, হঠাৎ করে দেখি তার পাশে যে গাছগুলো আছে এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলো অন্য আরেকদিন আরেক ভিডিওতে দেখাবো। তো যখন আমি উপর থেকে শাকগুলো পাড়তেছি, তখন হঠাৎ করে দেখি প্রচণ্ড বাতাস ছাড়ছে। দেখি অনেকটাই আপনার মেঘে ঢাইকা গেছে আকাশ। তো আমি তাড়াতাড়ি করার জন্য শাকগুলো পাড়তেছি। তো বাতাস খুব ভয় করছে, তাও পারলাম। পেরে অনেকগুলো শাক পারছি আলহামদুলিল্লাহ। এই যে দেখাচ্ছি, দেখছেন ডাঁটার শাক, লাউ শাক, তারপরে আপনার সিম, ফুটফুটি সবই পারা হয়েছে ইনশাল্লাহ। তো অনেকগুলোই হয়েছিল। তো ভাবলাম বেশিক্ষণ থাকলে যদি চঙ্গা থেকে পড়ে যায়, তো আমি ওই রডগুলো ধইরা কিছু পরে রডগুলোর উপরে শাক উঠে গেছে, ওগুলো পারলাম। তো বাতাস ছাড়ছে অনেক, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখছেন আমার গেঞ্জিরা দেখলে বুঝতে পারবেন, অথবা চুলাগুলা খুব বাতাস আসছে তো উঠতেছে। তো আমি খুব তাড়াতাড়ি করে আমার জন্য চেষ্টা করলাম। যখন নামা যাবো তখন দেখি কিছু পাতা শুকাইয়া লাল হয়ে গেছে, তো ওগুলা সেটা ফেলাই দিলাম। তো শাকগুলো যখন নিচে রাখছি তখন অনেক বাতাস, তো উঠে গেছে, ওগুলা টোকে আবার রাখলাম। রাইখা তখন চলে আসবো,
তো চলে আসার টাইমে হঠাৎ মনে পড়লো, যাক কিছু ইয়ে আছে, ওই পাখনা আপনার কি বলে পাতাগুলা পাইকে গেছে, তো ওগুলা ফালান লাগবে। তো চিন্তা করলাম যাক আজকে না অন্য আরেকদিন এসে ফালাবো। তো চলে যাবো এমন টাইমে দেখি আমরা যে বাসায় থাকি এই বাসার দুইটা ভাই বোন পিচ্ছে ভাগনা বলা যায়, তারা সাথে খেলা করতেছে। তো আমি যাবো গা, মানে চলে আসবো বাসায়, তখন মনে পড়লো এই চঙ্গা না রেখে আসছি, যার চঙ্গা ছিল মানে যদি দেখতে পারে এখানে রাখছি, আমাদের বাসার সাথে আবার সিসি ক্যামেরা আছে, তো আমি চঙ্গাটা রেখে আসতে গেছি। তখন রেখে আসার পরে তখন দেখি ওরা দুজন খেলা করতেছে। আমি যখন চলে আসবো তখন বললাম, মা তোমরা এখানে খেলাধুলা করো না, অনেক বাতাস বৃষ্টি আসবে, চলে যাও। তো বেগিনে বলতেছে না মামা, আম্মু বলছে এখানে খেলাধুলা করতে আমাকে ভাইয়াকে, আর আম্মু রান্না করতেছে, তো আমরা একটু পরে যাবো। আমি বললাম তোমরা চলে যাও, জুমার নামাজ তো আজান দিলাইবো, তোমরা চলে যাও। তো প্রচন্ড বাতাস, মামা কোনো সমস্যা নেই, আমরা ভয় পাই না। তো ওরা রয়ে গেল, তখনই একটা বাতাস আসলো, আর যেই কাগজটা বসবে কাগজটা উড়ে গেল বাতাস। আমি বললাম ওইটা আনতে যাও না, তুমি পড়ে যাবে পিছলে, ছাদটা অনেক পিছলা। তো বললো মামা তাড়াতাড়ি বাসা চলে যাও। আচ্ছা ঠিক আছে মামা, আমরা চলে যাবো। তো আমি চলে আসলাম ইনশাল্লাহ।